একজন গোলামের নামেই মসজিদ হয়েছে। রহস্য কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনে দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হলেন, রক্তে রঞ্জিত হলেন, এই পুরা এলাকাটা ছিল আঙ্গুরের বাগান। এই আঙ্গুরের বাগানের মালিক ছিল উতবা সাইবা। মক্কার যে প্রসিদ্ধ উতবা সাইবা, ওই উতবা সাইবা না, এখানকার উতবা সাইবা, তারা ছিল মুশরিক। তো তাদের একজন গোলাম ছিল, তার নাম ছিল আব্দাস। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তাক্ত অবস্থায় যায়েদ ইবনে হারেসা পালক পুত্রর সাথে করে এই আঙ্গুরের বাগানে আশ্রয় নিলেন, তখন ওই উতবা সাইবা বাগানের মালিক, তখন তারা তাদের এই গোলামের মাধ্যমে আঙ্গুর পাঠাইলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করলেন। তখন ওই গোলাম আব্দাস ছিল খ্রিস্টান। সে আশ্চর্য হলো এবং বলল যে আপনি এই নামে কেন খাচ্ছেন? আমি এত কাল এখানে থাকি, আজ পর্যন্ত কাউকে এই নামে এইভাবে মানে বিসমিল্লাহ বলে খাইতে দেখি নাই। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার নাম কি? বলল আমার নাম আব্দাস। তোমার বাড়ি কোথায়? বলল নেনোয়া। নেনোয়া হলো হযরত ইউনূস আলাইহিস সালামের মাতৃভূমি এলাকা। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নেনোয়া, সে তো আমার ভাই ইউনূস আলাইহিস সালামের এলাকা। তখন ওই গোলাম আব্দাস বললেন যে আপনি ইউনূস নবীকে কিভাবে চিনেন? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তিনি একজন আল্লাহর প্রেরিত নবী ছিলেন, আমিও আল্লাহর প্রেরিত নবী, তিনি আমার নবুয়তী ভাই, এই সূত্রে আমি চিনি। তখন সেই আব্দাস নামক খ্রিস্টান গোলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে চুম্বন করে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই ঘটনাটা এই জায়গায় ঘটছে, তাই স্মরণীয় করে রাখার জন্য একটি মসজিদ নির্মাণ করা হয়েছে, নাম দেওয়া হয়েছে মসজিদে আব্দাস। আমাদের দেশে কোনো বিভিন্ন কিছু স্মরণ করার জন্য স্মৃতিসৌধ, মূর্তি, অনেক কিছু বানানো হয়, কিন্তু এদেশে এগুলো বানানো হয় না, শুধু মসজিদ বানানো হয় নিদর্শন হিসাবে, স্মৃতি হিসাবে। তো এই ঘটনা যেহেতু এখানে ঘটছে, তাই তার নামে একটি মসজিদ নির্মাণ হয়েছে, মসজিদে আব্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, খ্রিস্টান থেকে মুসলমান হয়ে গেলেন। আর এই পুরো এলাকাটা হলো সেই আঙ্গুরের বাগান ছিল, যে বাগানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় কি নিয়েছিলেন? আশ্রয় নিয়েছিলেন। ঠিক আছে, আসেন।